সোর্স একাডেমির অনন্য আয়োজন স্মার্ট টিউটরিংয়ে আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়টি আসলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা বিভিন্নভাবে আসতে দেখি, আর এই কাজটি আমরা করব প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্ন যে কোনটি নির্ভুল বাক্য। এখন একটি বাক্য নির্ভুল কিনা এটি বিবেচনা করার আগে আমাদের বুঝতে হবে যে বাক্যের কোন কোন বিষয়গুলো আসলে থাকলে একটা বাক্যে সেই বাক্যটি শুদ্ধ হয়। তাহলে আমরা জানি যে একটা বাক্যের তিনটি আবশ্যিক গুণ থাকে, সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তা আমাদের এখানে যে বাক্যটি নির্ভুল কিনা এখানে যে উদাহরণটা আছে, এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কিন্তু ওই ঘুরে ফিরে বাক্যের যে তিনটি অপরিহার্য গুণ, সেই গুণগুলো নিয়েই আসলে এই বাক্যগুলো সাজানো হয়েছে। আমাদের এই বাক্যটা বিচার করার সময় আসলে এই গুণের দিকগুলো খেয়াল রাখলেই কিন্তু আমরা খুব সহজেই কোন বাক্যটি নির্ভুল সেটি বিবেচনা করতে পারবো। তাহলে একটি বাক্যের যে আবশ্যিক গুণগুলো সেগুলো কি? তো সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে একটা বাক্যের এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আবার আসক্তি কি? আসক্তি হচ্ছে এই বাক্যগুলোর মধ্যে যে পদগুলো আছে এগুলোর একটা সুশৃঙ্খল পদবিন্যাস, পদের এই বিন্যাসটাই হচ্ছে আসক্তি। আর যোগ্যতা হচ্ছে, যোগ্যতা আসলে অনেক বিষয়ের উপরেই নির্ভর করে, সেটা হচ্ছে যে এর ভাবগত এবং অর্থগত দিক ঠিক আছে কিনা। এই বিষয়গুলোর সব কিছু বিষয় নিয়েই আসলে এই বাক্য নির্ভুল কিনা এই বিষয়টা আমরা আলোচনা করব। যেমন এখানে আছে প্রথম যে অপশনটা, সেটা হচ্ছে যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো। তাহলে আমরা যদি দেখি তাহলে হৃদয়ের মন্দিরে আশার বীজ উক্ত হলো। হৃদয়ের মন্দির, মন্দিরে কি কখনো বীজ বপন করা যায়? আসলে মন্দিরে বীজ বপন করা যায় না। তাহলে বীজ কোথায় বপন করা যায়? বীজ ক্ষেতে বপন করা যায়। তাহলে আমাদের কিন্তু এখানে যদি এভাবে হতো বাক্যটা যে আমার হৃদয়ের ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো, তবে বাক্যটি সঠিক হতো। এই বাক্যটিতে আকাঙ্ক্ষা, আসক্তি এই দুটি গুণ রয়েছে, কিন্তু আসলে যোগ্যতা এখানে অভাব রয়েছে, এই কারণেই এই বাক্যটি ভুল। তাহলে এই বাক্যটি আমাদের বিবেচনার বাইরে রাখতে হবে। এরপর আমরা যদি এই যে খ নম্বর অপশনটাতে আসি, এখানে বলছে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এখানে একটা শব্দ আছে এই যে প্রপঞ্চ করেছো। আচ্ছা, তো আমাদের এই যে বাক্যের যে তিনটি গুণ, সেখানে যে যোগ্যতার ওই অংশটি, তাহলে যোগ্যতায় আসলে বলা হয়েছে যে যদি বাক্যে অপ্রচলিত এবং কঠিন শব্দ এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে সেই বাক্য তার যোগ্যতা হারায়। তো এখানে এই যে প্রপঞ্চ শব্দটি আসলে বহুল প্রচলিত নয় এবং এটি হচ্ছে যে অনেক দুর্বোধ্য, এ কারণে আসলে এই বাক্যটিও ভুল। তারপরে আমরা যদি গ নম্বর অপশনে যাই, এখানে বলছে যে এভাবে কাঠ হাসি হাসছো কেন। আমাদের দেখতে কিন্তু বাক্যগুলোকে সবগুলোকেই শুদ্ধ মনে হতে পারে, বাক্যের গঠন, তারপর হচ্ছে যে এর আকাঙ্ক্ষা, আসক্তি এগুলো কিন্তু সবই আছে, কিন্তু এই বাক্যগুলোর আসলে যোগ্যতার অভাব আছে, যে বাক্যগুলো ভুল। আর এখানে যদি আমরা দেখি যে এভাবে কাঠ হাসি হাসছো কেন, আসলে কাঠ হাসি বলতে এরকম কিন্তু শব্দ আমরা ব্যবহার করি না। এটা মূলত একটা হচ্ছে বাগধারা, সেই বাগধারাটা হচ্ছে কাষ্ঠ হাসি। এই জায়গাটা যদি আমরা দেখি, এখানে আসলে কাষ্ঠ হাসি হলে এই বাক্যটা কিন্তু ঠিক হতো, যে এভাবে কাষ্ঠ হাসি হাসছো কেন। তাহলে আমাদের ভাষায় যে বাগধারাগুলো ব্যবহার হয়, সেই বাগধারাগুলোর শব্দ কখনো পরিবর্তন করা যায় না, কারণ বাগধারা হলো একটা ভাষার ঐতিহ্য। কারণ এই বাগধারার মাধ্যমে আজকে থেকে যুগ যুগ বছর আগে আমাদের চিন্তাভাবনাগুলো কী ছিল, আমরা কিভাবে ভাবতাম, সেই সময়ের সব বিষয় কিন্তু এই বাগধারাগুলোর মধ্যে উঠে আসে। এই জন্য বাগধারার শব্দের পরিবর্তন করা যায় না, কিন্তু এইখানে কাষ্ঠের জায়গায় কাঠ দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এই বাক্যটিও তার যোগ্যতা হারিয়েছে। আমরা এই যে ঘ নাম্বার বাক্যটি দেখি, এখানে বলা হয়েছে তুমি আমার সঙ্গে চাতুরি করেছো। ঠিক এই বাক্যর সঙ্গে কিন্তু মিল আছে, এখানে প্রপঞ্চর জায়গায় এখানে চাতুরি শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে এই চাতুরি কিন্তু প্রপঞ্চের জায়গায় চাতুরি ব্যবহারটাই ঠিক আছে, কারণ চাতুরি হচ্ছে প্রচলিত এবং সহজ একটি শব্দ। এই জন্য এই ঘ নাম্বার অপশনটি হবে সঠিক উত্তর। আজকের এই স্মার্ট টিউটরিং ক্লাসের এখানেই শেষ করছি। সবার সঙ্গে আগামী পর্বে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ সকলকে।